আজকে আমি তোমাদের জন্য একটা খুবই সহজ চটপটির রেসিপি নিয়ে আসছি। প্রথমে তোমাদেরকে একটা ডিম নিতে হবে, সেটা হাঁসের ডিম হোক, মুরগির ডিম হোক, আর তোমার ডিম হোক। আমার কথা শুনে আবার তোমরা ডিম পাড়তে বসে যেও না, আমি তোদের মজা বুঝতে ভাই। জীবনে আমি কিছু পারি আর না পারি, ডিম ছিলতে পারি, এটা আমার ট্যালেন্ট। ডিমটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি। এটা হলো চটপটি বানানোর মেইন ইনগ্রেডিয়েন্টস। যদি এইটা না থাকে তাহলে চটপটি খেয়ে তোমরা আসলে কোনো মজা পাবে না, কারণ ভ্যানের দোকানদাররা তো ডিমই দিতে চায় না। তোমাদেরকে কাট করে দেখাই। এই যে দেখো, দেখো, দেখো কিভাবে টাকু করছি আমি এটাকে। ডিমটাকে একদম এইভাবে টাকু করে নিতে হবে। দেখছো তোমরা, দেখছো? এবার একটা বাটিতে আমি টক রেডি করে রাখছি। এটাতে তোমরা চাইলে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতাও দিতে পারো। আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। আমি আগে থেকে ডাবলি আর আলু সিদ্ধ করে রেখেছি। সেটা এখন একটা বাটিতে আমি যত পরিমাণ খাবো সে পরিমাণ বাটিতে নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো এর পরিমাণ কমাতে বাড়াতে পারো। আমার যেহেতু চটপটি ফুচকা একটু বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি করে দিচ্ছি। এরপরে আমি কিছুটা উপর থেকে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিচ্ছি। তো যারা পেঁয়াজ পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। এরপরে আমি কিছুটা স্বাদ মতো বিট লবণ দিচ্ছি, কিছুটা চটপটি মশলা দিচ্ছি। এখন আমি আগে থেকে রেডি করা তেঁতুলের টকটা উপরে দিয়ে দিচ্ছি। অনেকে কম টক পছন্দ করে, অনেকে বেশি টক পছন্দ করে। তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নি। এখন সেই ডিমটা আমি কেটে রেখেছিলাম, এটা উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ডেকোরেশন না, এটা টেস্টেও অনেক ডিফারেন্স আনে। খাওয়ার আগ মুহূর্তে আমি ফুচকাটা চটপটির উপর দিয়ে দিয়েছি। শেষ, আজকের জন্য এটাই হয়ে গেল আমার ইজি পিসি চটপটি রেসিপি। আমি খাই, তোমরা ঘুমাও। থ্যাংকস ফর ওয়াচিং।